এখন আমি শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ছায়া গল্পে অষ্টম পর্বটি শোনাব। তারপরে একদিন সুরমা বউকে টানিয়া কাছে লইয়া কহিল, বউ, দাদা কি তোমাকে এখন কখনো কিছু বলেছেন? বউ সহজভাবে উত্তর দিলে, কি আবার বলবেন? তবে তুমি কখনো তার কাছে যাও না কেন? তোমার কি যেতে ইচ্ছে করে না? বউয়ের প্রথমটা লজ্জা করিতে লাগলো, তারপরে মুখ নত করিয়া কহিল, করে দিদি, কিন্তু যাবার তো জো নেই। কেন বউ, তোমার কি মনে নেই? কই না। ও তুমি বুঝি ভুলে গেছো ঠাকুরজি, আমার যে রাক্ষসগণ, ওর নরগণ। কে বলেছে? উনি পিসিমাকে বলেছিলেন, তাইতে। সুরমা শিহরিয়া উঠিল, এই যে মিছে কথা বউ, মিছে কথা। চক্ষু বিস্ফারিত করিয়া সে সুরমার মুখ পানে চাহিয়া রহিল। সুরমা বারবার শিহরিয়া উঠিল, মিছে কথা বউ, ভয়ানক মিছে কথা। আমার বিশ্বাস হয় না উনি মিছে কথা বলবেন। সুরমা আর সহিতে পারিল না, দুই বাহুর মধ্যে দৃঢ় করিয়া আলিঙ্গন করিয়া ফুকরিয়া কাঁদিয়া উঠিল, বউ, আমি মহাপাতকী। বধূ আপনাকে ছাড়াইয়া লইয়া ধীরে ধীরে কহিল, কেন ঠাকুরজি? উহ, তা আর শুনতে চেয়েও না, আমি বলতে পারবো না। ঝড়ের মতো সুরমা যজ্ঞদত্তের সম্মুখে আসিয়া পড়িল। বউকে এমন করে ঠকিয়ে রেখেছ? কি ভয়ানক মিথ্যেবাদী তুমি। যজ্ঞদত্ত অবাক হইয়া গেল। কি রে সুরো, কৃতবিদ্যে তুমি? ছি ছি, তোমার লজ্জা হওয়া উচিত। যোগদত্ত অর্থ বুঝিল না, শুধু কথাটুকু শুনিতে লাগলো। কি ভেবে বিয়ে করেছিলে? এই ভেবে ত্যাগ করে আছো আমার জন্য? আমার মুখ চেয়ে এই প্রতারণা করে আসছো? সুরমা পাগল হয়ে গেলে? পাগল আমি? তোমার চেয়ে আমার জ্ঞান আছে, দাও আমাকে কথায় পাঠিয়ে। সুরমার চক্ষু রক্তবর্ণ হাঁপাইতে হাঁপাইতে কহিল, এক দণ্ডও আমি থাকতে চাই না, ছি ছি ছি। যোগদত্ত চিৎকার করিয়া কহিল, কি বলছো? বলছি তুমি মিথ্যাবাদী, প্রতারক। নিমেষে জগদত্তের মাথার ভিতর আগুন জ্বলিয়া উঠিল। ও কারণে মনে হইল তাহার ভিতরের অন্তরটা বাহির হইয়া তাহার সহিত যুদ্ধ করিতে ডাকিতেছে। জ্ঞানশূন্য হইয়া সে টেবিলের উপরিস্থ ভারী রুলার তুলিয়া লইয়া চিৎকার করিয়া কহিল, আমি অধম, আমি প্রতারক, আমি মিথ্যেবাদী, এই আমার প্রায়শ্চিত্তি করছি। বিপুল বলের সহিত জগদত্ত সমস্তকে ভীষণ আঘাত করিল। মাথা বাড়িয়া ঝরঝর করিয়া রক্তস্রোত বহিল। সুরমা অস্ফুটে ডাকল, মা গো! তারপর অচৈতন্য হইয়া ভূমিতলে পড়িয়া গেল। যোগদত্ত তাহা দেখিল তাহার সমস্ত মুখ রক্তে ভাসিতেছে, চোখের ভিতর রক্ত ঢুকিয়া সমস্ত ঝাপসা বোধ হইতেছে। সে উন্মুক্তের মতো বলিয়া উঠিল, আর কেন? এই সময় পিছন হইতে কে ধরিয়া ফেলিল। ফিরিয়া দেখিল স্ত্রী। কাঁদিয়া বলিল, তুমি? স্কন্ধের উপর মাথা রাখিয়া সে মূর্ছিত হইয়া পড়িল। সুরমা যেমন করিয়া নিচে হইতে পড়িয়া ছুটিয়া আসিল, নতুন বধূ তাহাতে আশ্চর্য ও শঙ্কিত হইয়া নিঃশব্দে পিছনে আসিয়া দ্বারের বাহিরে দাঁড়াইয়া সব কথা শুনিল, সব কাণ্ড দেখিল। অনেকখানি সত্য তাহার মাথার ভিতরে সূর্যের আলোকের ন্যায় প্রতিভাত হইল। তাহার বক্ষ স্পন্দন দ্রুত হইয়া আসিয়াছিল, চোখের ভিতরে কুজ্জটিকার সৃষ্টি হইতেছিল। কিন্তু সে আপনাকে সামলাইয়া লইয়া বিপদের সময় স্বামীকে করিয়া বসিল।